বন্ধুরা শর্টে ধামাকা আপডেট চলে এসেছে। যারা বিশেষ করে শর্ট চ্যানেল বা যাদের শর্ট ভিডিও যারা শর্ট ভিডিও আপলোড করো ভাই, যারা বলো দাদা 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করা প্রচুর কঠিন, আমি পারবো না, আমি লাইভ করে করে বা লং ভিডিও ছেড়ে ছেড়ে ওয়াচ টাইমটা আমি কমপ্লিট করতে চাই। 10 মিলিয়ন ভিউজ ভাই আমি কমপ্লিট করতে পারছি না, আমার ভিডিও শর্ট ভিডিওতে লাখ লাখই ভিউজ আসছে না, তবে আবার 10 মিলিয়ন 1 মিলিয়ন ভিউজই কমপ্লিট করতে পারছি না, তারপর 10 মিলিয়ন 1 করোড় ভিউজ কিভাবে কমপ্লিট করবো। আর কোনো চিন্তা নাই বন্ধুরা, এবার থেকে নতুন একটা আপডেট কিন্তু চলে এসেছে। আর্টিকেলটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখানে প্রেস করার পরই এই পেজের মধ্যে তোমরা কিন্তু চলে আসবে। এখানে কি দেখাচ্ছে, এ চেঞ্জ টু হাউ উই কাউন্ট ভিউ অন শর্ট। এতদিন কি হতো, শর্ট ভিডিও ধরো তোমার কেউ দেখলো, শর্ট ফিডে ধরো কেউ শর্ট ভিডিও দেখছে, ঠিক আছে, একটা শর্ট ভিডিও দেখার পরই ধরো তোমার শর্ট ভিডিও চলে এলো, ঠিক আছে, শর্ট ভিডিও আসার পরই ধরো নাও তোমার ভিডিওটা দেখতে পছন্দ নয়, সঙ্গে সঙ্গে 1 সেকেন্ড কি 2 সেকেন্ডও ধরো দেখলো না, দিয়ে তোমার শর্ট ভিডিওটা না দেখে তুলে আবার নিচেকার ভিডিওটা দেখছো, অন্য একটা ক্রিয়েটারের ভিডিও দেখছে, তোমার যে ভিডিওটা দেখলো না। আগে কি হতো, 2-3 সেকেন্ড যদি কেউ আমাদের ভিডিও দেখতো শর্ট ভিডিও, সেটা কিন্তু ভিউজ কাউন্ট হতো না, সেটা কিন্তু আমাদের আনট্যাপে 10 মিলিয়ন ভিউজ সেখানে কিন্তু কাউন্ট হতো না। কিন্তু এবার থেকে বন্ধুরা তোমার শর্ট ভিডিও যদি কেউ 1 সেকেন্ডও দেখে, 1 সেকেন্ড দেখলেও কিন্তু সেটা তোমার ওই মডসের মধ্যে কিন্তু কাউন্ট হয়ে যাবে, যেখানে 10 মিলিয়ন ভিউজ বলা হয়। বুঝতে পারলে এখানে কি বলছে দেখো, এটা 31 তারিখে হবে, মার্চের 31 তারিখে। দেখো, শর্ট ভিউ উইল কাউন্ট দ্য নাম্বার অফ টাইম ইউর শর্ট স্টার্টেড টু প্লে অর এ রিপ্লে উইথ নো মিনিমাম ওয়াচ টাইম। আগে কি হতো, তোমার শর্ট ভিডিওটা 3 সেকেন্ডের পর 10 সেকেন্ড, তোমার ধরে নাও মানে শর্ট ভিডিওটা 45 সেকেন্ড কি 30 সেকেন্ড, কেউ হয়তো 10 সেকেন্ড কি 15 সেকেন্ড দেখলে সেই ভিউজটা কাউন্ট হতো। মানে 3-4 সেকেন্ডের উপরে যদি কেউ তোমার শর্ট ভিডিও দেখতো, যে এনগেজমেন্টটা যে ওয়াচ টাইমটা আসতো সেখান থেকে, মানে এনগেজমেন্ট আসতো 4-5 সেকেন্ডের উপর ধরো দেখলো শর্ট ভিডিওটা, কি 10 সেকেন্ড দেখলো, সেই ভিউজটা কিন্তু কাউন্ট হতো। কিন্তু এবার থেকে বন্ধুরা আর বলছে কোনো মিনিমাম ওয়াচ টাইম দেখার দরকার না, যে এনগেজমেন্ট যে ব্যাপারটা আছে সেটা কিন্তু আর কিন্তু রাখছে না শর্টে। এবার তুমি কিন্তু তোমার শর্ট ভিডিও যদি কেউ 1 সেকেন্ডও দেখে, ধরো না শর্ট ভিডিও অনেক ভিডিও দেখছে, দিয়ে তোমার একটা ভিডিও চলে এলো, দেখলো না, হয়তো প্লে হয়তো হয়ে গেল একবার, 1 সেকেন্ডে হয়তো প্লে হয়ে গেল, তারপরে ধরো তুলে দিল, তো 1 সেকেন্ড যে প্লে হয়েছে সেটাও কিন্তু তোমার 10 মিলিয়ন ভিউজে কিন্তু কাউন্ট হবে। তোমার চ্যানেলটা কিন্তু খুব তাড়াতাড়ি শর্ট চ্যানেলটা কিন্তু মডিস করতে পারবে। এটার ফলে কি লাভ, কি তোমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি 10 মিলিয়ন ভিউজ হয়ে যাবে, চ্যানেলটা মডিস করতে পারবে। আর 2 নম্বর, বেশি বেশি স্পন্সরশিপ কিন্তু পেতে পারো। স্পন্সরশিপ কি, যার যত ভিউজ আছে সেই রকম স্পন্সরশিপ দেয়। তোমার যদি 50টা 60টা কি 1K 2K ভিউজ আছে, তোমাকে স্পন্সরশিপ দেবে না। তোমার শর্ট ভিডিওতে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ এলেই তোমাকে কিন্তু লোগো স্পন্সরশিপ আরো অনেক কিন্তু স্পন্সরশিপ দেবে। যেসব ব্র্যান্ড আছে, ব্র্যান্ডরা কিন্তু দেখে না তোমার ভিডিও কে কতক্ষণ দেখছে, তারা কিন্তু বুঝতে পারে না, তারা শুধু দেখে যে ভিউজটা কত কি হয়েছে। তোমার 3-4 সেকেন্ড ভিডিওটা দেখলো, 1 সেকেন্ড দেখলো, সেটা তো কাউন্ট হয়ে যাবে ভিউজ হিসাবে, এবং তোমাকে কিন্তু স্পন্সরশিপ দেবে। এবং এর থেকে বড় কথা, তো আগে কি হতো, শর্ট ভিডিও ধরো একবার পেলে হয়ে গেল, আবার কি হয়, অনেকজন দেখবে একটা শর্ট ভিডিও একবার দেখার পর আবার 2বার দেখে, আবার 3বার দেখে, তখন কি হয়, ওই যে একবার দেখলো প্রথমে একবারের ভিউজটা কিন্তু কাউন্ট হতো, কিন্তু এখন থেকে তোমার শর্ট ভিডিও যদি বারবার দেখে, একবার ধরো দেখলো, ঠিক আছে, শেষ হয়ে গেল, আবার দেখলো, মানে সব আপ করছে না, বারবার 3-4বার দেখলো, 3-4বার ভিউজে কিন্তু কাউন্ট হবে। এটা কিন্তু আগে ছিল না, এগুলো সব ফেসবুকে ছিল, এখন কিন্তু ইউটিউব নিয়ে চলে আসছে। বুঝতে পারলে তো, কেউ পিছিয়ে থাকবে না। এই প্ল্যাটফর্ম ফেসবুক একটা ভালো আপডেট নিয়ে চলে এলে ইউটিউবও কিন্তু দেখছে না, সবাই ফেসবুকে চলে যাচ্ছে, ফেসবুকে কন্টেন্ট বানাচ্ছে, এখানে কোনো রেগুলেটি নেই, কোনো ফলোয়ার লাগে না, তো আমরাও করে দেবো। 2 দিন বাদে দেখবে ইউটিউব চ্যানেল মডিস হবে, দেখবে 0 সাবস্ক্রাইবারে, 0 ওয়াচ টাইমে, শুধুমাত্র ফেসবুকের মতো করে দেবে, যে কোনো টাইটিয়া রাখবে না। কম্পিটিশন চলছে তো, যে সবাই ফেসবুকে ভিডিও পাঠাচ্ছে, ইউটিউব ছেড়ে দিচ্ছে, তখন আমি ইউটিউব আবার একটা ভালো আপডেট নিয়ে চলে আসবে। তো এইভাবেই বন্ধুরা ধামাকাদার আপডেট, বন্ধুরা কাদের এই আপডেটটা ভালো লেগেছে আমাকে বলবে, ঠিক আছে, বুঝতে পারলে তো। এবং তার সঙ্গে বন্ধুরা তোমার যে ভিউজটা, ঠিক আছে, 3 সেকেন্ড নিচে যারা দেখছে, 1 সেকেন্ড কি 2 সেকেন্ড যারা দেখছে, সেটা কিন্তু তোমার ওয়াট ইস টু হতে কিন্তু আলাদাভাবে দেখিয়ে দেবে। দুটো দেখাবে, একটা দেখবে এনগেজ ভিউজ দেখাবে। এনগেজ ভিউজ মানে কি, যারা 3 সেকেন্ডের উপরে যে ভিডিওটা দেখেছে, তোমার শর্ট ভিডিওটা 3 সেকেন্ডের উপর, কেউ 10 সেকেন্ড, কেউ 15 সেকেন্ড দেখেছে, সেই ভিউজটা কিন্তু এনগেজ ভিউজে কাউন্ট হবে, কতজন দেখেছে সেটা কিন্তু দেখাবে নাম্বার অফ বলে। আর রেগুলার ভিউজ দেখাবে, রেগুলার মানে কি, যারা হয়তো 2-1 সেকেন্ড দেখে পালিয়ে যাচ্ছে, সেই আলাদা আলাদা ট্যাবে কিন্তু দেখিয়ে দেবে। বুঝতে পারলে তো বন্ধুরা। চলো, ভালো থাকবে। তো কাদের কি আপডেটে ভালো লেগেছে, কাদের ভালো লাগেনি, কমেন্টে জানাতে ভুলবে না। আর লাইভে আসার চেষ্টা করবো আজকে রাতে, ঠিক আছে। তো চ্যানেলকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রেখে দাও। ভিডিওতে তো টিপস দিই, ঠিক আছে, কিভাবে সাবস্ক্রাইব বাড়াবে, কিভাবে ওয়াচ টাইম বাড়াবে, কিভাবে চ্যানেল খুব তাড়াতাড়ি মডিস করবে, কিভাবে চ্যানেল গ্রো করবে, নতুন নতুন আপডেট এলেও সেই ভিডিও আনি। কিন্তু লাইভের মধ্যে তোমাদের চ্যানেলগুলো চেক করি, তোমার চ্যানেল মডিস হবে কি হবে না, টাইটেলটা ঠিক দিতে পারছো কিনা, কন্টেন্ট কোয়ালিটি কেমন, এসইও ঠিক পারছো কিনা, সমস্ত কিছু কিন্তু চেক করি। চলো, ভালো থাকবে, ধন্যবাদ, দেখা হচ্ছে লাইভেতে।